নিফটি অ্যানালিসিস ফর টুমরো অর্থাৎ 8ই জুন 2024-এর জন্য আমরা আলোচনা করব এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে দেখার চেষ্টা করি যে নিফটি কোন জায়গাতে রয়েছে। নিফটির যদি প্রেডিকশনই করতে হয় তাহলে কেমনভাবে প্রেডিকশন করতে হবে, কী করে ভাবনা চিন্তা করতে হবে যে কোন পথে আমরা এগোবো, তো সেটা আমরা দেখি এবং বিচার করি। বড় থেকে মাল্টিপল টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করব এবং বোঝার চেষ্টা করব। নিফটি আগের দিন কি ঘটনা ঘটিয়েছে না, নিফটি সামান্য কিছুটা 50 পয়েন্ট নিচে এসে বন্ধ হয়েছে, কিন্তু অনেকখানি গুরুত্বপূর্ণ লেভেল যে 23,500 একটা সাইকোলজিক্যাল লেভেল, যদিও এর থেকে একটুখানি নিচে আছে, তো সেখান থেকে নিফটি কিন্তু 366 অর্থাৎ বেশ কিছুটা দূরে রয়েছে, 140 পয়েন্ট দূরে আছে বলে আমরা মনে করতে পারি। আর রেঞ্জ কিন্তু 250 পয়েন্ট বা 240 পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন 23,282 থেকে 23,516, অর্থাৎ এই 516তে গিয়ে কিন্তু সে ধাক্কা খেয়ে নিচে এসেছে, তাকে কিন্তু উপর দিকে যেতে দেয়নি। একটু আগে আপনাদেরকে বললাম যে 23,500 একটি সাইকোলজিক্যাল লেভেল, তাহলে সেখানের কাছাকাছি থেকেই ধাক্কা পেয়েছে, একদম ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন, এবং মার্কেট কিন্তু এখান থেকে নিচে এসেছে। কেবলমাত্র এইটুকু ডেটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি। চলুন প্রথমেই আমরা মান্থলি ক্যান্ডেলকে দেখি। যারা মান্থলি ক্যান্ডেলকে দেখেছেন আমাদের, তো দেখেছেন এই যে আমাদের সাপোর্ট জোন আছে, সেই সাপোর্ট জোন থেকে কিন্তু মার্কেট এখনো পর্যন্ত সাপোর্ট কি করছে, সাপোর্ট কিন্তু নিচ্ছে। এটাকে ব্রেক করে যদি নিচে নামে তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা, এবং উপরের দিকে গেলে উপরের দিকে ভাবনা চিন্তা, কিন্তু সেটা তো মান্থলি ক্যান্ডেলে বড় টাইম ফ্রেমে। আপাতত কিন্তু আমরা বলবো যে মার্কেট এখানে সাপোর্ট নিচ্ছে এবং এটাই স্বাভাবিক। আচ্ছা, কয়েকদিন আগে, দুদিন আমি বলবো না, কয়েকদিন আগে মান্থ যখন শেষ হয়েছিল তখন মান্থলি ক্যান্ডেলের একটি বিশেষ অ্যানালিসিস আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনাদের আশাকারী অনেকেরই ক্ষেত্রে সেটা মনে আছে। তো যাই হোক, সেখানে আমি আনরাইভেলডের কিছু লেভেলস আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে মার্কেট এই লেভেলটির উপরে না ওঠা পর্যন্ত আমরা পজিটিভ ভাববো না, এবং এই লেভেলটির নিচে অর্থাৎ কি রেঞ্জ টোটালে, তো সেটি আমি আলোচনা করেছিলাম এই ক্যান্ডেলটি শেষ হওয়ার পরে। এবং তাকেই দেখুন, তখন আমরা বলেছিলাম যে নিচের দিকে এই দুটো মিলিয়ে কি রয়েছে, একটি সাপোর্ট জোন রয়েছে। কি অদ্ভুতভাবে মার্কেট যখন নিচে এসেছিল, আপনারা দেখতে পাচ্ছেন সেই রিজিয়নটার নিচের লেভেল থেকে সে সাপোর্ট নিয়েছে। যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে 23,163 নিচের লেভেল, তো তা থেকে একটুখানি গিয়ে 151.5 পর্যন্ত সে লো দিয়েছিল এবং মার্কেট সেখান থেকে সাপোর্ট নিয়ে উপরে থেকে গেছে। তাহলে একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে এই যে জায়গাটা রয়েছে, অর্থাৎ 23,163 থেকে 150, এই যে লেভেলটা, এই লেভেলে কিন্তু একটি সাপোর্ট জোন রয়েছে, এটি সম্পর্কে কোনো সন্দেহ আপনি রাখবেন না। এখন এটিকে ভেঙেও কিন্তু নিচে নামতে পারে, আরও নিচে নেমে যেতে, সেটা আলাদা, কিন্তু এই হচ্ছে গুরুত্বপূর্ণ লেভেল আমাদের মান্থলি ক্যান্ডেলের ক্ষেত্রে। এবার এটাকেই আরও নিখুঁত করব আমরা ধীরে ধীরে ছোট ছোট লেভেল পর্যন্ত এগিয়ে। যদি আমরা উইকলি ক্যান্ডেলকে বিচার করি তাহলে উইকলি ক্যান্ডেলে আমাদের যে নর্মাল যে সমস্ত লেভেলসগুলো, সেই লেভেলসগুলোর ক্ষেত্রে কি হয়েছে দেখুন, এখানে পেরোনোর চেষ্টা করেছিল কিন্তু পেরোতে পারেনি, ধাক্কা খেয়ে মার্কেট নিচের দিকে এসছে। আগের সপ্তাহে বেশ খানিকটা সাপোর্ট সে নিয়েছিল। এবারে আগের সপ্তাহ মানে আমি বলতে চাইছি এরও আগে, প্রিভিয়াস সপ্তাহে, পরের সপ্তাহে ওপেন হলো ঠিকই, উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, এরকম জায়গাতে যে বাধা আছে সেখানে বাধা খেয়ে মার্কেট কিন্তু নিচে ক্লোজ করলো। এটা গুরুত্বপূর্ণ, এই লেভেলের নিচে ক্লোজ করলো। এখন এই যে জায়গাটা, সেই জায়গাটা দেখুন, বারে বারে একটুখানি বোঝার চেষ্টা করুন, বারে বারে দেখুন এর কাছাকাছি যে লেভেলগুলো রয়েছে, এই লেভেল থেকে বারে বারে কিন্তু বাইং এসেছে। এমন নয় যে বাইং আসেনি, বারে বারে কিন্তু বাইং এসেছে। তো এবারও কি সেই বাইং আসবে, নাকি মার্কেট আরও অনেকটা পর্যন্ত নিচে যেতে পারে? এই গুরুত্বপূর্ণ লেভেলকে কিন্তু অবশ্যই ব্রেকডাউন করেছে। এখন মার্কেট যদি মনে করুন কোথাও এখানে খুলে এই সপ্তাহে, অর্থাৎ আমাদের যে সামনের সপ্তাহ এসেছে, যেটা 8 জুন থেকে শুরু হচ্ছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করলে এই লেভেলে কিন্তু বাধা পাবে। তো এই লেভেলের ভ্যালুটা কিন্তু আমাদের একটু জেনে রাখা দরকার। সেটি হচ্ছে 23,484। তো 23,484 অর্থাৎ 484, অর্থাৎ মোটামুটিভাবে আমরা এটাকে বলতে পারি একটা সাইকোলজিক্যাল লেভেল, হয়েছে একটুখানি কম বললাম 23,500। তাহলে এখানে কিন্তু সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলে কিন্তু ধাক্কা খাবেই। তাহলে মার্কেট কোন জায়গাতে খুলছে আপনি একবার নোট ডাউন করুন। 23,366-তে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, আর 23,484-তে আমাদের কাছে কি রয়েছে, একটা বাধা রয়েছে। তাহলে মার্কেট যদি এই দুটি বিন্দুর মধ্যে বা এই দুটি রিজিয়নের মধ্যে কোথাও খোলে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে এই লেভেলে কিন্তু বাধা খাবে 500 পর্যন্ত। এর উপরে যদি ক্লোজ করে,
এবং সাস্টেন করে, তখন কিন্তু উপরের দিকে কথা ভাববেন, নচেত কিন্তু নয়। সে আপনি ডেলি টাইম ফ্রেমে করুন, সে আপনি উইকলিতে করুন, সে আপনি যে টাইম ফ্রেমে কাজ করুন, এটা কিন্তু ভাবনা চিন্তা করবেন। এবারে এখানে যেহেতু আমি বেশ কিছুদিন আপনাদেরকে অ্যানালিসিস দিতে পারিনি, এখানে আমি যদি আনরাইভেলড লেভেলগুলো দেখাই তাহলে দেখব যে সে কিন্তু কি করেছে, অলরেডি কিন্তু আমাদের দেখুন যে ক্লাউড দুটি রয়েছে, যে ক্লাউডের নিচে ক্লোজ করছে। এখন এই 23,511 যেটি আপনি 516তে ধাক্কা খেয়েছেন দেখেছেন, তো সেই 511 কিন্তু অলরেডি আমাদের কাছে লেভেলস রয়েছে। প্রাইস যখন নিচে থাকবে তখন প্রাইস উপরে ওঠার সময় সেই লেভেলে ধাক্কা খাবে, এবং এই জন্যই কিন্তু 516তে ধাক্কা খেয়েছে। এই লেভেলসটি আছে বলে, এই লেভেলসটা আজকে তৈরি নয়, বহু কাল আগেকার লেভেলস, যেখান থেকে সেল হয়ে মার্কেট পরপর আসছে এবং নিচের দিক থেকে এসেছে। এখন যদি এই বিষয়টাকে একটু উইকলি লেভেলসগুলোকে একটু বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন যে এই লেভেলস থেকে কিন্তু বাইং এসেছে। এখন মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ড থেকে একটা উছাল এসেছে এবং উছাল থেকে আমাদের এই ক্লাউডে ধাক্কা খেয়ে কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। তাহলে নিচের দিকে কোন জায়গাতে এলে পরে, এই জায়গাটাতে অবশ্যই একটা বড় রিভার্সাল জোন, সেটা আমাদের কিচ্ছু বলার নেই। 808 থেকে 885 ধরুন, 22,808 থেকে 850 এখানে একটি গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে। মার্কেট যদি কোনো সময় আসে এখান থেকে কিন্তু একটা ভালোভাবে উপরের দিকে উঠবে, কিন্তু সেটা পরের সময়কার কথা। যদি বাই চান্স মার্কেট ধরুন নিচের দিকে লেভেলে ওপেন হলো, খুললো, লেভেলে পেলেন আপনি এবং এই লেভেলে সাস্টেন করছে দেখছেন, তাহলে কিন্তু আপনি ছোট স্টপ লস দিয়ে এখান থেকে অন্যরকম কথা ভাবনা চিন্তা করতে পারেন। তো এই কথাটা বলতে আমাদের মনে পড়ে গেল যে আমাকে তো একটা ডিসক্লেমার অবশ্যই দিতে হয় যে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি, আপনারাও শুনতে থাকুন, আপনারা বুঝুন, কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনার নিজের বিচার বুদ্ধি অনুযায়ী বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে। তো চলুন আমরা ভিডিওটাকে কন্টিনিউ করি এবং বোঝার চেষ্টা করি উইকলি ক্যান্ডেলে। তাহলে উইকলি ক্যান্ডেলেও আমরা মোটামুটি একটা লেভেলস পাচ্ছেন এবং একটা গতিপথ আপনি পেলেন। কীরকম গতিপথ পেলেন একটুখানি দেখুন। যদি একটু বড় করে দেখেন তাহলে কি দেখবেন না, দেখুন উপর থেকে কি সুন্দর নামার চেষ্টা করেছে এবং এইভাবে একটা গতিপথ সৃষ্টি করেছে। দেখতে পাচ্ছেন উপরে যাওয়ার চেষ্টা করেছিল, নিচে নেমেছে, আবার একটা যাওয়ার চেষ্টা করছে, নিচের দিকে নামছে। উপরের দিকে তখনই আমরা বিচার বিবেচনা করতে পারবো যারা উইকলি ক্যান্ডেল লম্বা সময়ের জন্য ভাবনা চিন্তা করছেন, তারা এই লেভেলের উপর উঠে গেলে তবেই। কিন্তু এখানে যেন এই ধরনের একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা চলছে। এখন এখানে সাস্টেন করে যদি মার্কেট উপরের দিকে উঠতে শুরু করে তখন কিন্তু এইভাবে প্যাটার্ন আমরা বলবো যে না ঠিক আছে, কিন্তু সেই চরিত্র হতে গেলে এর উপরে হাই নিয়ে যেতে হবে, কিন্তু এখন তো নিয়ে যেতে পারেনি। সুতরাং নিয়ে যদি যায় তাহলে আমরা বুঝবো যে ডাউন ট্রেন্ড থেকে ধীরে আপ ট্রেন্ডে শিফট করছে, কিন্তু সেটা বলার মতো এখনো পর্যন্ত কিন্তু সময় আসেনি। চলে আসুন ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে যদি আমরা বিষয়টাকে দেখি তাহলে দেখব দুমাদ্দুম মার্কেট কিন্তু পড়েছে। আমি যে 2 তারিখের পর আর দিতে পারিনি, তারপরে কিন্তু মার্কেট পড়েছে এবং মার্কেট এখানে একটা সাস্টেন করার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন সাস্টেন করার চেষ্টা করছে? সেটাকে যদি বুঝতে চাই তাহলে পিছন দিকের আমাদের অ্যানালিসিসে যেতে হবে এবং আমি দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের কি বলবো গ্রিন যে লাইনটা টানা রয়েছে, আগেও অ্যানালিসিস করার সময় বলেছিলাম, এখানে কিন্তু একটা চুম্বক লাইন যেখান থেকে কিন্তু মার্কেট উপরের দিকে গিয়েছে এবং বেশ কয়েকবার এখানে কিন্তু পেরোতে পারেনি। তারপর বহু কষ্ট করে তাকে ভেঙে উপরের দিকে গেছে, ওপরে আমাদের লেভেলে ধাক্কা খেয়েছে, মার্কেট ধাক্কা খেয়ে নিচের দিকে পড়তে শুরু করেছে এবং আবার সেই লেভেলে এসে দাঁড়িয়ে সে কিন্তু একটা চেষ্টা করছে। কিন্তু এই চেষ্টার মধ্যে যেন কোনো জায়গাতে আমাদের মনে হচ্ছে না যে আগের বারের চেষ্টাতে যে গতিটা ছিল সেই গতিটা যেন এবারের চেষ্টাতে খানিকটা কম লাগছে। সেই গতিটা যদি ফেরাতে হয় তাহলে কিন্তু মার্কেটকে অন্ততপক্ষে একে ছুঁতে হবে। বারে দেখুন এখান থেকে একটা গতি অন্ততপক্ষে পেয়েছিলাম যেখানে ছুটছিল। এবারে সেখান থেকে একবার দুবার, এখানে কিন্তু একবার দুবার তিনবার চারবার, তাহলে চারবার একটি লেভেলকে সে টাচ করে যাচ্ছে। এখানে মাত্র দুবার লেভেলকে টাচ করেছে এবং উপরের দিকে সে লাফিয়ে উঠেছে। এবারে কিন্তু সেই লাভটা যেন দেখতে পাচ্ছি না, তাই না? এখন লাভটাকে যদি প্রমাণ করতে হয় নিফটিকে যে না আমি উপরের দিকে যেতে চলেছি বা উপরের দিকে যাব, তাহলে আমাদের কাছে এই লেভেল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল। অন্ততপক্ষে এই জোনটাকে তাকে ভাঙতেই হবে। এই জোনটা একদম পাথরের মতো হয়ে আছে, এই যে 23,700 ঠিক নিচের এই জোনটা। তার উপরে আপনারা জানেন 800, 850, 860 একটি গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে। তাহলে একের পর এক যদি আপনি খুব মন দিয়ে দেখেন এই লেভেলগুলোকে ছেড়ে দিন, এই লেভেলগুলোকে ছেড়ে দিন এবং খালি চোখে একটুখানি বোঝার চেষ্টা করুন। তাহলে যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, যেটি আমার জন্য খারাপ হচ্ছে, কিন্তু আপনাদের জন্য হয়তো যারা শুনছেন তাদের জন্য উপকারী হতে পারে। দেখুন এখানে
একটুখানি বেস তৈরি করার চেষ্টা করছে, তাকে ভেঙেছে, নিচের দিকে গিয়েছে। সেই জায়গাটায় দেখুন কি করছে, উপর দিকে গেলে বাধা দেওয়ার চেষ্টা করছে, সেটিকে একটি বড় ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে এবং নিচের দিকে নামার চেষ্টা করেছে। তাহলে এই যে জায়গা, যেই সেই 23,850 কবেই থেকে চিৎকার করতে করতে আমি বলছি 840 থেকে 860, সেই রেঞ্জটা কি গুরুত্বপূর্ণ, কি গুরুত্বপূর্ণ। কিন্তু তারও আগে একটি গুরুত্বপূর্ণ যে খানিকটুকু পর্যন্ত আপনি আশা করতে পারেন, সেটা যে 700 কাছাকাছি যদি ব্রেক করে, তাহলে আপনি আশা করছেন যে উপরের দিকে যেতে পারে। আপনি তাকিয়ে দেখুন, এই সেই লেভেল, যে লেভেলটি আপনাকে একের পর এক আপনাকে কি দেবে, বাধা দেবে, সুতরাং উপরের দিকে। এবং আপনি যদি ডেইলি ক্যান্ডেলে তার চলনটাকে দেখার চেষ্টা করুন, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, এবার নামছের পরে সে উঠছে হবে। তাহলে এই হাইটার নিচে এই হাইটা, তার নিচে এই হাইটি, এখন তার নিচে কোনো একটি জায়গাতে সে হাই তৈরি করবে এবং হাই তৈরি করার পর আবার নিচে নামতে পারে, এবং এই লোটি, এই লোয়ের নিচে এই লো, এবং তার নিচে এই লো, এবং তার নিচে এই লো। সুতরাং এখান থেকে এইরকম বরাবরই করে আমাদেরকে কিন্তু একটা করতে হতে পারে। আমি কিন্তু আগেও আপনাদেরকে এইভাবে টানতে আমি বলেছিলাম যে আপনারা জানি না আপনারা কতজন সেটাকে টেনে রেখেছেন। আপনি প্রত্যেকবারই সেই জায়গাটাতে গিয়ে কিন্তু নিচের দিকে আসে, সুতরাং বলা যায় না এই পর্যন্ত এসে যদি মার্কেট আবার নিচের দিকে আসে, আর মার্কেটকে যদি উপর দিকে যেতে হয়, তাহলে এই হাইটিকে অন্ততপক্ষে তাকে আগে ব্রেক করতে হবে, আবার সে নিচে আসবে, তারপর আবার এখানে কোনো একটি জায়গাতে লো তৈরি করে পরের হাই তৈরি করবে, এবং এইভাবে সে স্ট্রাকচারটা তৈরি করবে। কিন্তু এখনও কোনো দিকে আমাদের বলার সময় আসেনি। আমরা স্ট্রেট ফরওয়ার্ড এখানে একটা রিজিয়ন, এখানে একটা লাইন টেনে রাখতে পারেন। উপর দিকে গেলে পরে এটিকে আপনি রেজিস্ট্যান্স মনে করে সেখানে সেল করতে পারেন। উপযুক্ত স্টপ লস নিয়ে আপনার কথায় যে শুনে চলবে বা আমার কথায় শুনে চলবে মার্কেট, তা কিন্তু নয়। সেখান থেকে যদি ভেঙে উপর দিকে চলে যায়, তাহলে আমরা স্টপ লস নেব। আর যদি সে আমার অ্যানালিসিস এর মতো করে, অর্থাৎ এটা রেজিস্ট্যান্স পয়েন্টসে সে রেজিস্ট্যান্স খায়, তাহলে মার্কেট নিচের দিকে আসবে, স্বাভাবিকভাবে নিচের দিকে আসবে। আর যদি সে এখান থেকে মনে করে যে আমি মার্কেটকে শিফট করব, তাহলে শিফট করবে, সেক্ষেত্রে আমি পরাস্ত হব, এবং সেক্ষেত্রে আমি মেনে নেব যে না, আমি যেটা ভেবেছিলাম সেটা করেনি, মার্কেট তার বিপক্ষে করেছে, সুতরাং তার বিপক্ষে ট্রেড ধীরে ধীরে আমরা নিতে শুরু করব। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা উপর দিকে একটি লম্বা সময়ের জন্য হাই করব না, যতক্ষণ না এই হাইটিকে সে ক্লোজ করছে বা তার উপরে যাচ্ছে। তো ডেলি ক্যান্ডেল এটাই আমরা দেখলাম, এবং ডেলি ক্যান্ডেলে আমাদের লেভেলস অনুযায়ী এবার একটু বোঝার চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি। তো তাকিয়ে দেখুন, মার্কেট কিন্তু এখানে মাল্টিপল টাইম এখানে সে কী করেছে, সাপোর্ট নিয়েছে। আজকে আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন যে রিজিয়ন থেকে সে ধাক্কা খাচ্ছে, পরিষ্কার কোন রিজিয়ন থেকে ধাক্কা খাচ্ছে দেখতে পাচ্ছেন। তাহলে যে রিজিয়ন থেকে ধাক্কা খেয়েছে সেটি কিন্তু কি হচ্ছে না, হচ্ছে 23,516 বা সাইকোলজিক্যাল লেভেল 500, সেটা আমরা অন্য জায়গাতে মান্থলি টাইম ফ্রেমে বা উইকলি টাইম ফ্রেমে দেখলাম। তাহলে আপনি কিন্তু এখানে মার্কেটটা এই দুটি লাইনের মধ্যে সীমাবদ্ধ করে দিন, মার্কেটকে এই দুটি লাইনের মধ্যে সীমাবদ্ধ করে দিন। একটা হচ্ছে 271 আর উপরের দিকে হচ্ছে 23,271 আর 70ই ধরি, আর উপরের দিকে হচ্ছে 23,500, এর মধ্যে সীমাবদ্ধ করুন। মার্কেটের মধ্যে খুলছে কিনা দেখুন, এর মধ্যে তাহলে সীমাবদ্ধ থাকবে। যতক্ষণ না এই রেঞ্জের যে কোনো একটা দিকে ব্রেকআউট বা ব্রেকডাউন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো পাবেন না। এই কথাটাকে মনে রাখুন, যেটা আমরা 5 মিনিট টাইম ফ্রেমে বা 15 মিনিট টাইম ফ্রেমে এই রেঞ্জটাকে আবিষ্কার করার চেষ্টা করব, এবং আরও ছোট করার চেষ্টা করব, এবং বোঝার চেষ্টা করব যে এখানে কি হতে চলেছে। এরপরে আপনি তাকিয়ে দেখুন যে 1 ঘন্টা টাইম ফ্রেমে কিন্তু একটা গল্প চালু হয়েছিল অনেক আগে থেকে। দেখুন, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম একটা গল্প চালু হয়েছে। সেই গল্পটা আপনারা যদি কন্টিনিউ করতেন, তাহলে কিন্তু গল্প আর একটা জায়গাতে আমরা পেতেন। এইটা যদি আপনারা একটু টেনে নিতে পারতেন, যে কয়েকদিন আমি অ্যানালিসিস দিলাম না, সেখানে যদি এটাকে টেনে নিতে পারতেন, তাহলে কিন্তু আপনার প্রজেকশন পেতেন। মার্কেট যখন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এখানে কিন্তু বাধা সে খাবে, এবং বাধাটা খেয়েছে। বাধাটা খেলেই যে সে খেয়ে থাকবে তা নয়, এটাকে কিন্তু যদি ভাঙে এবং যদি রিটেস্ট করে, তাহলে পরে আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, এবং সেটিই যদি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে 23,384 আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ লেভেলে পরিণত হতে চলেছে। আমি যদি এক টানা এটাকে একটুখানি বাড়িয়ে নিই, তাহলে কিন্তু দেখতে অনেকখানি এইরকম ধরনের একটি প্যাটার্ন তৈরি করবে বলে আমার মনে হচ্ছে। এই যে এক ধরনের প্যাটার্ন তৈরি করলো, ঠিক আছে। সুতরাং এখানেই এক্স্যাক্টলি আমাদের ধাক্কা খেয়েছে। এখন আমাদের যেটি করণীয়, সেটি হচ্ছে এই লেভেলের ওপরে যাওয়া। এখন এমন একটি ঘটনা ঘটেছে, দেখুন এখানে একটি লেভেল রয়েছে যেটি 384 লেভেল। এই জায়গাটি দুজনের সংমিশ্রণ, সুতরাং এটি কিন্তু একটি স্ট্রং লেভেল। আমি বলছি না স্ট্রং সাপোর্ট বা স্ট্রং রেজিস্ট্যান্স, কারণ আমরা জানি না যে প্রাইসের নিচে রয়েছে না উপরে রয়েছে। কেন জানি না? আর যে প্রাইস এখানে আছে না এখানে আসবে, সেটা তো সময় বলবে, এখন তো নয়। এখন তো প্রাইস এই জায়গাতে রয়েছে।
এই জায়গাতে রয়েছে, এখানে রেজিস্ট্যান্স ফেস করছে। ধরুন মার্কেট কালকে এরকম খুললো এবং অনেকক্ষণ সাস্টেন করলো এবং তারপরে এইরকম জায়গাতে এসে আঘাত করার চেষ্টা করছে, তাহলে আপনি গ্যারেন্টি যে এখানে একটা সাপোর্ট নেবার সে চেষ্টা করবে প্রাইস উপরে এবং স্ট্রং লেভেল, সুতরাং এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে। যদি এই স্ট্রং লেভেলকেও সে ভেঙে ফেলে, তাহলে একবার রিটেস্টে যদি আমরা পাই, তাহলে কিন্তু একটা লম্বা রেঞ্জ কিন্তু আমরা পেতে পারি এবং সেই ক্ষেত্রে এই দুজনে মিলে যে রিজিয়ন তৈরি করেছে, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হতে চলেছে। তো আমাদের গল্প চলছিলই, আমরা এইভাবেই কিন্তু ডেলি টাইম ফ্রেম থেকে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখব এবং বিচার করার চেষ্টা করব। এবং যে লেভেলটির কথা বললাম, ওই যে 384 এই জায়গাটা, সেই জায়গাটায় অতীতে একবার তাকিয়ে দেখুন তো। দেখুন অতীতে দেখুন 1 বার, অতীতে দেখুন 2 বার, অতীতে দেখুন 3 বার। আমরা আর বেশি অতীত যাচ্ছি না। এখান থেকে লম্বা লম্বা বাইং হয়েছে কি হয়নি? হয়েছে। অর্থাৎ এই রিজিয়নকে তারা সম্মান দিয়েছে এবং একেই মান্যতা দেবার জন্য যখন মার্কেট নিচে থেকে উপরে যাচ্ছিল, দেখুন ধাক্কা খেয়েছে এবং তারপর একটি বিগ ক্যান্ডেল কি করলো, ওকে ভেঙে নিয়ে উপরে নিয়ে গেল। নিয়ে গেলেই তো আর হবে না, ওপরেও তো অনেকক্ষণ সময় কাটিয়েছে, তারা রেজিস্ট্যান্স করে মার্কেটকে নিচে ফেলেছে এবং যখন ফেলে তখন কোন ক্যান্ডেল ফেললো? একটি বড় ক্যান্ডেল ভাঙলো এই লেভেলটিকে। আবার দেখুন একটি বড় ক্যান্ডেল উপরকে তুলে নিয়ে গেল, আবার একটা বড় ক্যান্ডেল উপর দিকে তুলে নিয়ে গেল, আবার একজন নামানোর চেষ্টা করেছিল বড় ক্যান্ডেল, তাকে আবার একটি বড় ক্যান্ডেল তুললো, আবার একটি বড় ক্যান্ডেল নামানোর চেষ্টা করেছে, যাকে তোলার চেষ্টা করছে। অর্থাৎ আপনার কাছে এটি ক্লিয়ার যে এই যে লেভেলটির কথা বললাম, 23,384, 2370 থেকে 84, এই লেভেল কিন্তু একটি স্ট্রং লেভেল। এ নিয়ে কোনো কিন্তু সন্দেহ মনের মধ্যে থাকার কোনো কারণ নেই। কারণ দেখুন এই 3 বছর, 4 বছর না 5 বছর আগেকার আঁকা লেভেল, সেই লেভেল কিন্তু আজও অমলিনভাবে আপনাকে কাজ করছে। কারণ এগুলো ইনস্টিটিউশনাল লেভেল আপনারা দেখতে পাচ্ছেন এবং তাকিয়ে দেখুন সেইখানটাতেই মারপিট হচ্ছে। হ্যাঁ, 2-4 পয়েন্টের এদিক ওদিক তো হবেই স্বাভাবিকভাবেই, যেহেতু আমি এই লেভেলটিকে পরিবর্তন করিনি এবং খুব একটা নিখুঁত লেভেল আমি ইউটিউবে দিতে পারছি না এটি আপাতত। এবং সময়ের সঙ্গে সঙ্গে যদি মার্কেট মনে করুন উপরের দিকে থাকে, তাহলে এই লেভেলটিকেও আপনারা বাড়িয়ে রাখবেন, তাহলে দেখবেন যে এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ করবে বলেই আমি আমার মনে করছি। এবারে চলে আসুন 15 মিনিটে। 15 মিনিটে আমরা সেই রেঞ্জটাকে খোঁজার চেষ্টা করব, যেখানে এলে পরে মার্কেট কী ধরনের যেন চুপ পড়ে যাচ্ছে, তাই না? তা সেই লেভেলটা যদি আমরা দেখি, তাহলে সেই জোনটা হচ্ছে, দেখুন আরও প্রিসাইসলি যদি আমরা বলি, এই দুটো জোনের মধ্যে এই যে 23,450 আর 23,350, এইরকম যেন জায়গাটাতে বেশ কয়েকক্ষণ সময় যেন এলে সে থমকে যাচ্ছে। মার্কেটটা আরও বড় রেঞ্জ করলে পরে আপনি এইটা এবং এইটার মধ্যে করবেন, যেটা 5 মিনিটে আমরা দেখব, কিন্তু 15 মিনিটের রেঞ্জ কিন্তু এখানে। ভালো করে তাকিয়ে দেখুন, এখান থেকে একজন বড় ক্যান্ডেল মার্কেটকে নিচে নামিয়েছিল, মনে রাখুন 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার দেখুন তারই আস্তে আস্তে গল্প চলতে চলতে এখানে এসেছে। এখানে কিন্তু আমি করেছি সেলার 1, এখানে কিন্তু বায়ার্স 1, যাকে মার্কেটকে কিন্তু উপরে তুলে নিয়ে গেছে। এই যে সেলার 1 যে পর্যন্ত টেনেছিল, সেই সেলার 1 এর আরেক ভাই, সে সেলার 2, সে এখান থেকে ছেড়েছে যে তুমি এই পর্যন্ত নামিয়েছিলে তো, তুলেছিলে তো তোমার জায়গাতে আমি প্রতিশোধ নিচ্ছি, মার্কেটকে আবার নিচে নামিয়েছে। মার্কেটকে এর থেকে নিচে নামিয়েছে। এবার বায়ার্স 1 এর যে ভাই, বায়ার্স 1 এর ভাই B2, তিনি কিন্তু মার্কেটকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু বায়ার্স 1 যত দূর পেরেছিলেন, বায়ার্স 2 কিন্তু তত দূর পারলেন না। অর্থাৎ এর সম্পর্কিত লোক বা উনি যদি চেষ্টা করে থাকেন, তিনি কিন্তু পারলেন না। এবং পারলেন না যে ওর ক্ষমতা কম, সেটি তার পরবর্তী দিনগুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে তুলছে, এখানে থেমে যাচ্ছে, তুলছে, থেমে যাচ্ছে কাছাকাছি, এই পর্যন্ত জিততে পারছে না, তাহলে তো এই পর্যন্ত এবং তারপর এই পর্যন্ত। তাহলে আপনার কাছে খুব পরিষ্কার হয়ে গেল এই একটি রেজিস্ট্যান্স লেভেল আপনার চোখের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি যে 500-র উপরে কাছাকাছি জায়গায়, যেটি একটি রেজিস্ট্যান্স নাম্বার 1 আপনার কাছে। যদিও তারও আগে রেজিস্ট্যান্স 0 রয়েছে, রেজিস্ট্যান্স 1 রয়েছে, রেজিস্ট্যান্স 2 রয়েছে এবং রেজিস্ট্যান্স 3 রয়েছে, যেখানে বড় বড় ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে। খুব পরিষ্কারভাবে আপনি একটা বড় রেঞ্জকে কিন্তু পেয়ে গেলেন নিচের দিক থেকে। এখান থেকে বাইং এসছে না আসেনি? এসেছে। এখান থেকে বড় ক্যান্ডেল বাই করার চেষ্টা করেছে না করেনি? করেছে, মাল্টিপল টাইম এখান থেকে বাই করার চেষ্টা করেছে। তাহলে ইমিডিয়েট 350, 340 এ কিন্তু আপনাকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে, যাকে আপনি সাপোর্ট 0 বলতে পারেন। সাপোর্ট 0 পরে সাপোর্ট 1 এবং সাপোর্ট 2 যারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আপনাকে, এবং 23,000-এর সাইকোলজিক্যাল লেভেল তো অবশ্যই আপনাকে সাহায্য করবে। তাহলে 15 মিনিটে যারা কাজ করবেন, তাহলে একটা ওয়াইড রেঞ্জের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে নিলেন। এবং মনে রাখবেন, এই লেভেলটি খালি কালকের জন্য নয়, এই লেভেলটি কিন্তু সত্যিকারের গুরুত্বপূর্ণ লেভেল, আপনাদের ভবিষ্যতের নিফটি ট্রেড করার ক্ষেত্রেও কিন্তু গুরুত্ব দেবে। 5 মিনিট টাইম ফ্রেমে আপনি বিষয়টাকে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন যে দেখুন কিভাবে এই রেঞ্জে আপনারা রেখেছেন। দেখুন বিভিন্ন ক্ষেত্রে আমি বিভিন্ন রকম রেঞ্জ টানি, কখনো
যে রেঞ্জ, তার রেঞ্জের থিকনেস এখানে কখনো সেই রেঞ্জের থিকনেস এত মোটা, কখনো আরও মোটা, কখনো সরু, কখনো বিভিন্ন কালারের। তো যাই হোক, সে কালার নিয়ে আপনারা মাথা ঘামাতে যেন না। আপাতত যেটা দেখুন, যে দেখতেই পাচ্ছেন যে এই লেভেলের মধ্যে মার্কেট কেন ঘোরাফেরা করছে আপনি বুঝতে পারছেন। তাহলে এই সেই গুরুত্বপূর্ণ। আপনি যদি 5 মিনিটে করতে চান, এইভাবে একটা দাগ দিয়ে রাখুন এবং এর উপরে যদি মার্কেট ওঠার চেষ্টা করে তাহলে আপনি উপরের দিকে যাবার কথা ভাববেন, নচেত কিন্তু করবেন না। এবারে এখানে আরেকটি জিনিসকে আমরা দেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। সেই ওপেন ইন্টারেস্টের ডেটা যদি একবার দেখি, তাহলে খুব ছোট্ট কথাতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে 23,500 হিউজ রেজিস্ট্যান্স রয়েছে, কোনো কথাই নেই। নতুন করে সপ্তাহ শুরু হবে, নতুন করে সমস্ত কিছু হবে। আর সাপোর্টের কথা যদি বলেন, 23,400 কিন্তু সমানে সমানে তারা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, 23,400, এবং ম্যাক্সফিন হচ্ছে 23,450। অর্থাৎ এখন পর্যন্ত মার্কেট কিন্তু ভাবা হচ্ছে 23,450 বা 23,330 এই রেঞ্জের মধ্যে কিন্তু বন্ধ হবে। তো যাই হোক, ওপেন ইন্টারেস্টের ডেটা নিয়ে আমরা আরও ডিটেল আলোচনা করব পরবর্তী ভিডিওতে। যেহেতু ভিডিওটি বড় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনে আমাদের ট্রেড করে সফলতা আর সুখ জীবনে আমি কামনা করছি।